আসসালামু আলাইকুম। আমি আয়েশা সিদ্দিকা, আয়েশা ব্লগ ভেঞ্চার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। গত ভিডিওগুলোতে আমি কিন্তু আপনাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করেছি এবং বলেছি যে আমার মেয়ে অসুস্থ ছিল। আর সব আপুরাই কিন্তু জানে যে আমার মেয়ে অনেক বেশি অসুস্থ ছিল। তো এখন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছে। মানহা যখন সুস্থতা বোধ করলো, তো তখন তো দেখা যাচ্ছে কিছুটা সময় ও টিভি দেখছে কিংবা এক জায়গায় বসে একটু খেলনা নিয়ে খেলছে। আর ওর পাশে ওর মামাতো ভাই, তারপর আমার ছেলে বসে আছে। তো কিছু সময় এসে আমি যে কিচেনে দেখতাম যে ভাবি কি রান্না করছে, আর সেগুলো একটু করে ভিডিও করেছি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। মেয়ের অসুস্থতার কারণে কিন্তু একটা লম্বা সময় ধরে আমি আমার বাবার বাড়িতে এবং আমার বড় ভাইয়ের বাড়িতে ছিলাম। তো সেখান থেকে কিন্তু কিছুটা ভিডিও করে আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তো আমার বাবার বাড়িতে যখন ছিলাম তখন কিন্তু সেখানকার ভিডিওগুলো শেয়ার করা হয়েছে। তারপর কিন্তু আমি আমার বড় ভাইয়ের বাড়িতে ছিলাম। তো যেহেতু এখান থেকে হসপিটাল কাছে এবং ডাক্তারের কাছে যেতে হতো, সেক্ষেত্রে আমার এখানে একটু সুবিধা হতো, যার জন্য কিন্তু অনেকটা সময় এখানে থাকা হয়েছে। আমার ছেলে মেয়ে দুজনেই কিন্তু মামাতো ভাইকে এত বেশি পছন্দ করে যে সব সময় তারা মিস করে। আর ঢাকাতে যখন থাকে তারা কিন্তু খুব বেশি বলে যে রাই ভাইয়ের কাছে যাবে। তো রংপুরে আমার বড় ভাইয়ের যে ছোট ছেলে, তাকে কিন্তু দুই ভাই বোন অনেক বেশি মিস করে আর এত বেশি পছন্দ করে, আসলে সেটা বলার মতো না। বড় ভাইয়ের কিচেনে আমার যে জিনিসটা অনেক বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে কিচেন হুড, আর আপনাদের সঙ্গে ভিডিওতে একটু শেয়ার করছি। হাই স্পিড, লো স্পিড, লাইট অন, লাইট অফ। ভিডিওতে এটা শেয়ার করার কারণ হচ্ছে যে আমরা কিন্তু মেয়েরা বেশি সময় কিচেনে পার করি। তো সেক্ষেত্রে এই যে সামনে যে গরম আসতেছে, তো আমি মনে করি এটা অনেক বেশি আমাদের জন্য একটা প্রয়োজনীয় জিনিস। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে এটা হ্যান্ড সেন্সর সিস্টেম। আমরা কিন্তু হাতের টাচ ছাড়াই এটাতে কাজ করতে পারবো, আবার ইচ্ছা করলে হাত দিয়েও কাজ করতে পারবো, আবার মুখে বলেও কিন্তু সবটা করা যায়। তো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, আর ভালো লাগার জিনিসগুলো কিন্তু শেয়ার করতে অনেক বেশি ভালো লাগে, যার জন্য কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। মেয়ে বসে আছে ওর মামাতো ভাইয়ের সঙ্গে খেলা করছে। তো আমি এদিকে ছেলেকে এসে কিছুটা সময় দিলাম। আরফকে গোসল করিয়ে দিয়ে ও কিন্তু রেডি হয়ে বসে আছে, মসজিদে যাবে নামাজ পড়তে। আর এদিকে কিন্তু আবার চলে এসেছি কিচেনে। ভাবি এসে দেখলাম যে লাউ কাটছে। তো গরুর মাংসের সঙ্গে লাউ খেতে কিন্তু আমরা সবাই অনেক বেশি পছন্দ করি। যখন মাংস রান্না করে, মাংসটা কিছু তুলে রেখে তারপর কিন্তু সেখানে লাউ দিয়ে রান্না করে, আর এটা কিন্তু আমরা সবাই খেতে পছন্দ করি। অনেক জায়গায় কিন্তু লাউ দিয়ে মাছ কিংবা মুরগির মাংস খেতে পছন্দ করে। তো আমি ছোট থেকেই দেখে এসেছি আমাদের বাড়িতে গরুর মাংসের সঙ্গে লাউটা রান্না করা হয়। কালারবিহীন মুরগির মাংস, তো দেখেই বুঝতে পাচ্ছেন যে এটা কার জন্য রান্না হচ্ছে। এটা কিন্তু আমার মেয়ের জন্য রান্না করছে। তো গুঁড়ামরিচ দিলে আসলে তরকারির কালারটা সুন্দর আসে। যেহেতু আমার মেয়ে ঝাল খেতে পারে না, যার জন্য কিন্তু কোনো রকম মরিচ ইউজ করা হয়নি। প্রেসারে হালকা একটু সিদ্ধ করে নেওয়ার পর কিন্তু কড়াইতে ভাবি মাংস রান্নাটা শেষ করেছে। আর ওই যে বলেছিলাম যে মাংস রান্নার পর কিছুটা মাংস তুলে নিয়ে লাউয়ের সঙ্গে রান্না করে, তো ওই যে লাউ মাংসের তরকারিটাও কিন্তু রান্না করেছে। বিকেলে বাড়ির ছাদে এসেছিলাম, এখানে কিছু কাপড় শুকাতে দেয়া ছিল। তো নিতে এসে দেখলাম যে ভাবি মরিচ গাছ লাগিয়েছে, আর এত সুন্দর মরিচ হয়েছে, ভিডিও না করে পারলাম না। তো একটু ভিডিও করেছি যে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আমার ছেলে কিন্তু এসেছে ওর মামাতো ভাইয়ের সঙ্গে, ও কিন্তু আগেই এসেছে। আর মেয়েকে কিন্তু ঘরে রেখে এসেছি। উত্তর অঞ্চলে কিন্তু এখনও অনেক বেশি ঠান্ডা, তো যার জন্য শীতের কাপড় পরতেই হয়। আর শুধু শীতের কাপড় পরা নয়, মোটা মোটা শীতের কাপড় পরতে হয়, তার সঙ্গে মোজা পরতে হয়, তারপর কানে টুপি তো আছেই। আমার ছেলে পরে এসেছে ছাদে। এই মাঠটা হচ্ছে বাড়ির পিছনের দিকে। তো এর আগে যখন শীতের সময় এসেছিলাম, গতবার শীতে আর কি, তখন কিন্তু আরব মানহাকে নিয়ে মাঠে গিয়েছিলাম এবং ওরা অনেক বেশি আনন্দ করেছে, খেলছে। কিন্তু এবার যেহেতু মানহার শরীরটা ভালো নেই, তো এই মাঠে আর ওকে নিয়ে যাওয়া হয়নি। আরব গিয়েছিল ওর মামাতো ভাইয়ের সঙ্গে। 3 রকমের মরিচের গাছ লাগিয়েছে, তার পাশাপাশি কিন্তু বিভিন্ন রকমের ফলের গাছ, ফুলের গাছ ছাদে ছিল। আপনাদের সঙ্গে একটু করে শেয়ার করলাম। তো এই যে ভাবি যে টমেটো গাছ লাগিয়েছে, এখানে কিন্তু মাশাআল্লাহ টমেটো হয়েছে আর অনেক সুন্দর লাগছে দেখতে।
যারা আমার আজকের ভিডিও দেখছেন আশা করি পুরো ভিডিও দেখার চেষ্টা করবেন, আর ভিডিওর কোনো অংশ যদি সামান্য পরিমাণ ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিবেন। যে সকল আপু ভাইয়ারা আমার ভিডিও কন্টিনিউ দেখেন তাদের জন্য অসংখ্য ভালোবাসা ও দোয়া রইল। যারা আমার চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি এবং আজকে নতুন ভিজিট করেছেন তারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। পরবর্তীতে আমি নতুন কোনো ভিডিও দিলে যেন আপনাদের কাছে পৌঁছে যায় এজন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করার পর অল অপশন চালু রাখতে পারেন। বাড়ির ছাদ থেকে ঘুরে আসার পর আমার মেয়ের জন্য একটু নাস্তা রেডি করলাম। দুই ভাই বোন যে ঘরে আছে আমার কাছে মনে হয় যে তাদের সম্পর্কটা সবসময় দুষ্টু মিষ্টি সম্পর্ক হয়। আমার ছেলে মেয়ের ক্ষেত্রে কিন্তু তাই দেখা যাচ্ছে কোনো একটা খেলনা নিয়ে দুজনেই নিতে চাবে, আবার একটা সময় খেলনাটা পড়েই থাকবে, তখন কিন্তু আর দুজনের প্রয়োজন হবে না। আবার আমার ছেলে যখন বাইরে যাবে তখন কিন্তু আমার মেয়ে জিজ্ঞাসা করবে ভাইয়া কোথায়, আবার যখন মেয়ে থাকবে না তখন ছেলে জিজ্ঞাসা করবে। আমার মেয়ের জন্য যখন একটু নাস্তা রেডি করেছি তখন কিন্তু ভাইয়াকে ছাড়া কোনো রকমেই খাবে না, তো বললাম যে একটু খাও, তারপর ভাইয়া কিন্তু এখনই চলে আসবে। তারপর কিন্তু ও খাওয়া শুরু করেছে। আমি প্রায় সব ভিডিওতে আপনাদের কাছে একটা কথা বলি, সেটা হচ্ছে যে ভুল ত্রুটির বিষয়টা কোনো ভিডিওতে কিংবা কথার মাঝে যদি ভুল হয়ে থাকে তাহলে প্লিজ ক্ষমা করে দিবেন। গত ভিডিওতে আমি কিন্তু বলেছিলাম আমার ছেলে মেয়ে যখন ঘুমিয়ে যায় তারপর কিন্তু আমি ভিডিওতে ভয়েস দিই, তো সেক্ষেত্রে আসলে কথার মাঝে কিংবা কোনো কিছুতে যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি। আর যারা ধৈর্য সহকারে আমার ভিডিওর সঙ্গে ছিলেন তাদের জন্য অসংখ্য ভালোবাসা ও দোয়া রইল। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।